বন্ধুরা, খুব দ্রুত গতিতে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, যেটা কিন্তু রনের ভিডিও। রনকে নাকি তার দিদি, তার নিজের দিদি নাকি তার দিদি জামাইবাবু মিলে খুব মারে। আর এটা নাকি রন নিজেই বলেছে, তার দিদি বা তার ওই জামাইবাবুরা নাকি ওকে ডেইলি এরকমভাবে তার উপরে অত্যাচার করে, তাকে মারধর করে। কিন্তু কি বিষয়, আজকে রন এই ভিডিওটা তার নিজের বোনের সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছে। আজকে কিন্তু তার একটু ছোট ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। আজকের ভিডিওতে অনেক রকম তথ্য আমি শেয়ার করব, কেন তার দিদি তাকে মারলো সেটা রন নিজের মুখেই কিন্তু বলেছে। সোশ্যাল মিডিয়াতে কিন্তু দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। তো কি সেই ভিডিওটা, কি বলেছে রন, সেটাই কিন্তু আজকে আমি জানাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলি, যদি তোমরা আমার চ্যানেলে নিউ হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এরকম ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাই। আজকে চলো যে মেন টপিক সেটাই কিন্তু আমরা শুরু করছি। তো রন কেন এরকম বলেছে, তো প্রথমত আমি বলি, সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটা ভাইরাল হচ্ছে সেটা দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি। সেখানে কিন্তু রন কিন্তু এখানে রনের কাটা মারা অবস্থায়, তাকে রীতিমতন কেউ মারছে পিছন দিক থেকে, সেই অবস্থায় কিন্তু রন ভিডিও শ্যুট করেছে, করে বলছে আমাকে এই রকম করে আগেও মেরেছে, আগেও মেরেছে। এই অবস্থায় কিন্তু সে ভিডিও শ্যুট করেছে। তারপরের ক্লিপটা সে শেয়ার করেছে তার দিদির সাথে, সে কিছু কথোপকথন কি সেটা শেয়ার করেছে, আমি স্ক্রিনশটের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি, কাইন্ডলি একটু চেক আউট করে নিও। তো সে বলছে অ্যাকচুয়ালি কিছু একটা কথা হচ্ছিল তার দিদি জামাইবাবু আর রনের মধ্যে। তখন কিন্তু রনের জামাইবাবু রনকে বললো এবার একটা টেনে একটা চর দেবো কিন্তু ফটাস করো। তখন কিন্তু রন বলল তাই, তাহলে আমি সত্যি কথাটা বলে দেবো। তখন কিন্তু রন তার দিদি রনকে বলছে কি সত্যি কথা বলবি তুই। তখন কিন্তু রন বলছে তোর বরের সম্পর্কে সত্যি কথাগুলোকে আমি বলে দেবো। তখন বলছে হ্যাঁ বলবি, বল না কি বলবি বল। তখন কিন্তু রন বলছে তোর বর কি ঘুষ দিয়ে সরকারি চাকরি পায়নি। তখন রনের দিদি বলছে হ্যাঁ পেয়েছে, তো কি হয়েছে। তখন রন কিন্তু বলল যে হ্যাঁ ঘুষ দিয়ে চাকরি পাওয়াটা তো অন্যায়, সেটা আমি সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরবো। তখন কিন্তু রনের দিদি উঠে এসে কিন্তু রন থেকে ফোনটা কেড়ে নিতে চাইছিল। ফোনটা যখন রনের দিদির থেকে রন ফোনটা কেড়ে নিতে চাইছিল, তখন কিন্তু তার দিদি জামাইবাবু দুজন মিলে তাকে মেরে তার ফোনটা তাতে কেড়ে নিচ্ছিল। সেই কারাকুরিতে কিন্তু তার এখানে প্রচুর পরিমাণে তার চোট লাগে, রক্তক্ষরণ হচ্ছিল। আর তার বক্তব্য এটাই যে তার বর নাকি এরকম করে মারধর, তারা দুজন মিলে কোনো কথা হলে এরকম করে নাকি মারধর করেওছে আগে, এখনও করছে, সেইটারই একটা ক্লিপস সে কিন্তু রন আজকে আমাদের একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করলো। তো আমি তোমাদের সাথে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই কি এটা কতটা ঠিক। কেউ যদি এরকম করে তার মানে একটা দিদি হিসেবে হয়ে তার একটা ভাইকে এরকম করে মারাটা কতটা ঠিক আমি এটা জানি না। সে যতটাই ভুল করুক বা ভালো করুক, সেই বিষয়টাকে এরকম করে মেরে নিজেকে আরও ছোট করানো, আমার মনে হলো এটা কোনো একটা ভিডিও নয়। হ্যাঁ, রনও এই ভিডিওটা করেছিল কারণ নিশ্চয়ই এর মধ্যে নিজের বোনকে কেউ কোনো ছোট করাতো না। নিশ্চয়ই রনকে এরকমভাবে অত্যাচার করা হচ্ছে বা অত্যাচার করা হয়েছে, সেই কারণে কিন্তু আজকে ভিডিওটা রন তুলে ধরেছে আমাদের কাছে। তো ভিডিওটা দেখে তোমাদের কি মন্তব্য হয় অবশ্য কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে কিন্তু ভুলো না। তো এরকম ভিডিও, ইন্টারেস্টিং ভাইরাল ভিডিও টপিকের উপর কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, ভিডিওতে এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু পাশে থাকার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা বাবা, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই।